এখন বাজে সকাল 8:30। এখন ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে আমাকে যেতে হচ্ছে কোথায় দেখো জায়গাটা একবার, আর শুনশান দেখো কেমন। বেলা এই জায়গাটা দিয়ে ঠিকঠাক ভাবে যেতে পারে না, কিন্তু কারণ হচ্ছে এই জায়গাটা এত নির্ঝুম। দে আমার কাছে দে। বাজারে গেছিল আজকে আমাদের রান্না পুজো। কার মুখটা তোর? এখন খাওয়া দাওয়া করে আমি আর মা যাচ্ছি একটু কেনাকাটা করতে। এ বাবা, এখন বাজে সকাল 8:30। এখন ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে আমাকে যেতে হচ্ছে কোথায়, যেতে হচ্ছে পাড়ঘাটে। আগের দিনকে দিদা আসেনি বৃষ্টির জন্য, সকাল সকাল আসছে। ঘুম থেকে মা ডেকে দিল, এখন চলো ঘুম থেকে উঠে দাঁত মেজেই যাচ্ছি। ঘুম এখনো চোখ কাটনি, সাইকেল চালিয়ে যেতে হবে। আজকে পূব দিকে সূর্য ওঠেনি, পশ্চিম দিকে একদম সকালবেলা 8টার আগে আগে উঠে পড়েছে বাবু। দিদাকান্ত ফোন করছে। কি আছে? নতুন ঘাট কোথায় নামবে দিয়েছে বলছে। অনেক দূর চলে এসেছি, এত যে দূরে করেছে কি বলবো তোমাদের, কিন্তু এই জায়গাটা হেভি লাগছে। দেখো জায়গাটা একবার, আর শুনশান দেখো কেমন জায়গাটা। এরকম ভাবে আমি শুনেছিলাম অনেকের মুখে রাত্রিবেলা এই জায়গাটা দিয়ে ঠিকঠাক ভাবে যেতে পারে না, কিন্তু কারণ হচ্ছে এই জায়গাটা এত নির্ঝুম। এবার মহিলাদের পক্ষে বা মেয়েদের পক্ষে কি করে এখান থেকে যাওয়া সম্ভব যদি ফাঁকা রাস্তা হয়, আলো তেমন নেই। তো সত্যিই তাই, জায়গাটা অসাধারণ লাগছে। ওরে সাবাস, কি খালের জল এখান দিয়ে নামে। ওই যে দিদা বসে আছে ওখানে, এই জন্য থেকে ফোন করলো আসো। এত নোংরা খালের জল সব গঙ্গায় নামছে, আর এই খাল থেকেই সব আমাদের পুরো জায়গায় জল যাচ্ছে, ড্রেনের জল। দিদা কোথায়? দিদা তুমি দেখা যাচ্ছে না এদিক দেখা যাচ্ছে তোমার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো ফাইনালি বাড়ি আসলাম। এতটা রাস্তা, মানে ঘুম থেকে উঠে ফাম বেরিয়ে মানে কেমন একটা ঘুমের ঘুম তো কেটে গেছে, কিন্তু মানে কেমন একটা ভাব যেন লাগছে যেন। কালকে বলছিলিস না জিমে যাবি, একটু শরীরটা ঠিক করতে হবে, হয়ে গেছে। না না বললো এই ঘাটটা সারাদিনে আজকে কত যে সাইকেল চালাতে হবে ঠিক নেই। বাজারে যাবে, যেতে হবে, খালি 14 বার করে এদিক ওদিক দিয়ে আসছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। মেন হচ্ছে দিদাকে রেখে, ঘরে রেখে চাটা খেলাম, খেয়েই আবার এই যে বেরিয়ে গেলাম। বাবা তোমাকে তো বললাম ব্যাগটা নিয়ে যাও। দে আমার কাছে দে। বাজারে গেছিল আজকে আমাদের রান্না পুজো, মানে পড়ে রাখতে। আর জল জমে কাদা প্যাচে, পা হাত পা নোংরা, প্যান্ট নোংরা হয়ে। কদিন আগে বলেছিলাম মায়ের কথা শুনিস না, দিনের দিন করবি, নে কর দিনের দিন। সবাই তা আগে থেকেই করে রাখে। ইলিশ মাছের দাম বাপরে বাপ, তোমাদের ওখানে কত দাম যাচ্ছে আমাকে জানিও। প্রত্যেকদিন যেমন টিফিন খাই সেই সময়ে আজকে টিফিন খাবো, কিন্তু আমার তো কোনো অসুবিধা নেই না। আমার আজকে অবশ্য খিদে পেয়ে গেছে, কারণ উঠেছি হচ্ছে 8:30টার সময়। তারপরে অতটা রাস্তা গেলাম আসলাম, আবার বাজার করতে গেলাম, এতটা রাস্তা ঘুরলাম, ঘুরে আসলাম, তো অনেক আগেই খিদে পেয়ে গেছিলো। এখন খাওয়া দাওয়া করবো। এবার মেন হচ্ছে দিদারা তাড়াতাড়ি খেয়ে নেয়, বাড়িতে টিফিন খেয়ে নেয় 9টার সময়, সেখানে এখন 12টার সময় টিফিন খাবে। অনেক কিছু টিফিনের আছে, তো দিদা ঝট করে উঠে পড়ো, উঠতে পারবে তো পরে? হ্যাঁ উঠে পড়ো। তাহলে বলো কেমন আছো বলো। খুব ভালো আছি। আচ্ছা, এখানে এসে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, আর তোমার গিয়ে খুব মনটা ভালো লাগছে আর কি এখানে। আচ্ছা ঠিক আছে। এখন একটা ইন্টারেস্টিং কাজ করলাম, কিছুটা কাজ বাকি আছে, তোমাদের চলো বলি। এইখানে আমার মাছেদের খাবার রাখার জায়গাটা ফিট করে দিলাম। এবার মেন হচ্ছে এই কৌটোটা ওর মধ্যে ধরবে না, এইটা যদি আমি রাখি, এই এখানে 2-3টে মতন খাবার রাখি, মানে কৌটো রাখি 2-3টে, তো এটাতেই হয়ে যাবে। কিন্তু এই যে এটা চওড়া বেশি আছে, এই যে ঢুকছে না। এই যে বলেছিলাম সব কাজ বিশ্বকর্মা পুজোর আগে শেষ করে দেবো, কিন্তু এই বৃষ্টির জন্য সব কাজ লেট হয়ে গেল। কিছু করার নেই, কালকে বিশ্বকর্মা পুজো। তোমরা বিশ্বকর্মা পুজোর দিন ব্লগটা দেখছো, কিন্তু বিশ্বকর্মা পুজো কালকে। এবার এখনও কাজ বাকি আছে অনেক, 2-1টা ছোটো ছোটো যে ক্লিপ আছে, তো এই ক্লিপটা দিয়ে ওই তারটা সেট করা হয়ে যাবে। এখানে 1-2 হয়তো তার হবে, বেশি হবে না, কারণ বেশি ক্লিপ নেই। দেখছি কতটা হয়, তারপর তোমাদের দেখাচ্ছি। আগে দেখো এরকম ছিল, একদমই বাজে লাগছিল, আর এখন এই রকম করে দিলাম। এবার আশা করি খুব ভালো লাগছে। কার মুখটা তোর? দিদা প্রথমবার আমার ভিডিও করে দিচ্ছে। এবার এই জায়গাটা তো ঠিকঠাক করে সেট করা হয়ে গেছে। এবার এই জায়গাটা ঝুলগুলো মা ঝাড়িনি, আগের দিন ঘরের ঝুল ঝাড়লো, তার আগের দিনকে হচ্ছে রান্নাঘরে ঝেড়েছিল, কিন্তু এই জায়গাটায় অসংখ্য ঝুল রয়েছে, এখানটা ঝেড়ে দিলেই একদম সারা বাড়ি মোটামুটি ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। আজকে রান্না করা দেখাবো হচ্ছে দিদার। দিদা কি করছো গো? এই একটা চচ্চড়ি করছি, ভেন্ডি মানে ঢ্যাঁড়স দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে। আচ্ছা, একটা চচ্চড়ি হচ্ছে। আচ্ছা, আর মাংস হয়ে গেছে। মাংস হয়ে গেছে। এদিকে জোরদার মেঘলা করে এসছে, বাইরে সব জায়গায় জামা কাপড় রয়েছে। এবার জামা কাপড়টা তুলে আনছি না, তার কারণ জোরে হাওয়া দিচ্ছে। যদি মেঘলাটা কেটে যায়, যদি এরকম করে বৃষ্টি আধ ঘন্টা বাদে হয়, তাহলে জামা কাপড়টা অনেক শুকিয়ে যাবে, তো সেই জন্য তুলছি না। কিন্তু
যদি ঝমঝম করে চলে আসে তাহলেই হয়ে গেল। এই বাগানের এই দুটো মিনি টগর গাছকে তোলা, ডাল বসিয়েছিলাম, দেখো একদম গাছগুলো ধরে গেছে। নিয়ে চলে এসেছি, কিন্তু দুখানা গাছ না, তিনখানা। একটা, এই একটা, দুটো, এই একটা, তিনটে, তিনখানা গাছ। এইবার এখানে একটা জায়গা ফাঁকা আছে, এখানে একটা রয়েছে, এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা। ভেবেছিলাম এখানে একটা দিলেই হয়ে যাবে, অসুবিধা হবে না, কিন্তু ঠিক আছে দিয়েই দিই, হোক না। গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে, একটা, দুটো, তিনটে। দিদা বলছে আবার কি পেঁপে গাছ পড়ে গেল না পেঁপে পড়ে গেল, ভগবান জানে। চলো দেখি। এ বাবা, পুরো পেঁপে গাছটা পড়ে গেছে। এই দেখো কত পেঁপে রয়েছে ওর মধ্যে। যা 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 যা। এ বাবা, এই গোড়াটা এখানটা নরম হয়ে গেছে তো। মা এসেই বলবি এ বাবা এটা কি করে হলো, এরকম কি হয়েছে, বলেছিলাম যে একটা বাঁশ বাঁধ, এই কর ওই কর করো। বলতে বলতেই দেখো, বলতে বলতেই ওরে ওয়েস ওয়াফ ওয়াফ ওয়াফ। দিদা গঙ্গার জল এনেছো নাকি? ও যাওনি না, দিদা একবার পটপট করে বেরোলো, ব্যাস। পেঁপে গাছটা পুরো পড়ে গেছে কি করে? এই হাওয়ার ঝড়ের জন্য মনে হয়। ভারে ভারে, আর ওই গোড়াটা নরম হয়ে গেছে। গোড়ার ওখানটা রয়েছে, একটা বাঁশ পুঁতে বাঁধতে হবে। তবে থেকেই বলেছিলাম আমার গোড়ায় দেখেছো দেখেছো কি বললাম দিদা, এই তো বলবে না এক্ষুনি এসে। চাল কুমড়োর জন্য উঠেছি, দেখো না চালের মধ্যে, কিন্তু একটাও চাল কুমড়ো নেই, কি করা যাবে। আর মেন এবারে ছখানা বালিশের মতন হয়েছে, 5 বালিশের মতন বড় বড়। আচ্ছা আশা করিস দুখানা, এই যে এই একখানা, এই একখানা, দুখানা, ওই দেখো ওই একখানা, তিনখানা, আর হচ্ছে এই একখানা, চারখানা, এই একখানা, 5খানা, আর ওই যে ওই একখানা, 6খানা। ভাবো, বাপরে বাপ, 15-20 মিনিটে যে পরিমাণ খাটনি হলো তোমাদের বলে বোঝাতে পারবো না, কিচ্ছু দেখাইনি। এবার বলছি, পেঁপে গাছটা দেখো পুরো একদম দেখতে পাচ্ছ উঠে গেছে। এইবার এরকমভাবে সোজাভাবে দাঁড়ালো কেন? প্রথমে একটা গর্ত করলাম, করে এই বাঁশটাকে পুঁতলাম, তারপরে দেখো 3-4টে দড়ি দিয়ে এদিকে বেঁধেছি। এইবারে এই একখানা দড়ি বাঁধা ছিল, এটাকে আবার টান টান করে বাঁধলাম। এই একটা তার দেখো এখান থেকে এখানে বাঁধলাম যাতে কোনো দিকে না যায়। তারপরে আবার এই দিকে একখানা রড পুঁতলাম, পুঁতেও এদিকে একটা তার বাঁধলাম। তো তোমাদের তো 30 সেকেন্ডে বলে দিলাম কথাটা, কিন্তু অনেকক্ষণ ধরে খাটাখাটনি হলো, পুরো ঘেমে চান হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ছে। 1 hour later. এখন খাওয়া দাওয়া করে আমি আর মা যাচ্ছি একটু কেনাকাটা করতে। আমার জন্য তেমন কিছু কেনা হয়নি, মার জন্যও কিছু কেনা হয়নি, তো একটা কিছু কিনবো, আমিও একটা কিছু কিনবো, মা একটা কিছু কিনবো। এবার মেন হচ্ছে বাবা বাড়িতে, এবার দিদা রয়েছে, দিদা একটা ঘরে ঘুম দেবে, বাবা তো এই সময় প্রত্যেকদিন ঘুম দেয়, তো দিদাও ঘুম দেয় এই দুপুর করে, তো সেই ফাঁকে আমরা ঘুরে আসি। চলো এখন আমরা কেনাকাটা করবো শ্রীনিকেতন দিয়ে। চলো, রবিবার ভেবেছিলাম আমি আর মা আসবো কেনাকাটা করতে, কিন্তু রোববার দিনকে টাইম পাইনি, আর এমনিও রোববার দিন কেনাকাটা করা মানে সারা দিন নষ্ট হয়ে যাওয়া। যাই হোক, কেনাকাটা করে নিই আমরা। তো ডাইরেক্ট ভিডিওটা করছি বাড়ি ঢোকার মুখে। আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল, এই যে সব প্যাকেট রয়েছে, কিন্তু তোমাদেরকে দেখালাম না, তার কারণ হচ্ছে এখন দেখালে একটা মজাটা চলে যাবে। কারণ নতুন জামা কাপড় পুজোর সময় দেখাবো যে এটা কিনেছিলাম, আর তখন হয়তো বলবো যে সেই যে আমরা বেরিয়েছিলাম সোদপুরে আমি আর মা, তখন এটা কিনে নিয়ে এসেছি। তো আমি কিনলাম একটা জামা, মা কিনলো হচ্ছে দুটো কুর্তির সেট। তো পরে দেখাবো।